কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী। গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে। আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মাঠেই হেসে খেলে ৮-১০ জনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ। তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান। মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর। আসিফ অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হয়েছে, আমাদের খুব আনন্দ লাগে। অনেক ভালো ছেলে, সে এত বড় একটা পদ পাইছে, আমরা সবাই গর্বিত। তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য। সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা। খোঁজ না পেয়ে বিভিন্ন থানা এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে। ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব মিসিং ডায়েরিটা নেয় নাই। বেওয়ারিশ লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে, ওই জায়গাতে গিয়ে সেটা সন্ধান করি। আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান, আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার। দুর্বিষহ সেই দিনগুলো শেষ হয়েছে। এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তাই বোনের খুশি যেন বাঁধ ভাঙা। যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল। একটুর জন্য বাচ্চা গেছে, ভাইয়ের সামনে 2টা লাশ পড়ছে। ভাই আমাদেরকে এই কথাটা বলছে, মানে আমরা সবসময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হয়ে যায়। আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো। আল্লাহর কাছে শুধু এতটুকুই দোয়া ছিল যে আমার ভাইয়া যাতে বাচ্চা থাকে, এটা তো বেশি বাইরে পাইছে। আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেই প্রত্যাশা গ্রামবাসীর। মুশফিকুর রহমান, ATN বাংলা।